মানবদেহে স্বাভাবিক রক্তচাপের মান কত? মানবদেহে রক্তচাপের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার হচ্ছে 120 mm/Hg, ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80 mm/Hg। সেই অনুযায়ী মানবদেহের স্বাভাবিক রক্তচাপের মান হচ্ছে 120/80 mm/Hg। Hg মানে পারদস্তম্ভের চাপ। মানবদেহে কোন অঙ্গের মাধ্যমে রক্ত পরিস্রাবিত হয়? রক্ত পরিস্রাবিত অর্থাৎ রক্ত পিউরিফিকেশন হয় কোন অঙ্গের মাধ্যমে? সেটা অবশ্যই কিডনি বা বৃক্কের মাধ্যমে হয়ে থাকে। রক্তে কার্বন ডাই অক্সাইড কী রূপে পরিবাহিত হয়? রক্তে কার্বন ডাই অক্সাইড, দেখো রক্তের মধ্যে থাকা হিমোগ্লোবিন কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন। ঠিক একই রকমভাবে রক্তে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে তৈরি করবে অক্সি হিমোগ্লোবিন। তাহলে কার্বন ডাই অক্সাইড কার্বক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত হয়, আর অক্সিজেন অক্সি হিমোগ্লোবিন রূপে রক্তে পরিবাহিত হয়। মানবদেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত অক্সিজেনের পরিমাণ কত? মানবদেহে প্রতি 100 ml রক্তে উপস্থিত অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20 ml। প্রতি 100 ml রক্তে 20 ml করে অক্সিজেন থাকে। অরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? ব্লাড সুগার পরিমাপের জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে। সার্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? ও গ্রুপের রক্তকে সার্বজনীন রক্তদাতা বলা হয়, কারণ এই গ্রুপের যে ব্যক্তি সে অন্যান্য গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে, তাই ও গ্রুপের রক্তকে সার্বিক দাতা বলা হয়ে থাকে এবং এবি গ্রুপের রক্তকে সার্বিক গ্রহীতা বলা হয়ে থাকে। পেসমেকার কিসের সাথে সম্পর্কিত? পেসমেকার হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত। মনে রাখবে হৃৎপিণ্ডের মধ্যে রয়েছে SA নোড, AV নোড। SA নোডকে বলা হয় পেসমেকার আর AV নোডকে বলা হবে রিজার্ভ পেসমেকার। পেসমেকারের ফাংশন কি? পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দন উৎপন্ন করা। AV নোড, SA নোড সেটা 70 থেকে 80 বার মিনিটে হৃদস্পন্দন উৎপন্ন করে থাকে, কিন্তু AV নোডের ক্ষেত্রে যদি আমরা বলি সেটা 40 থেকে 60 বার হৃদস্পন্দন উৎপন্ন করে থাকে। অর্থাৎ পেসমেকারের কাজ হচ্ছে হৃদস্পন্দন উৎপন্ন করা। একজন সুস্থ স্বাভাবিক মানুষের 1 মিনিটে হৃদস্পন্দনের হার কত? একজন সুস্থ স্বাভাবিক মানুষের 1 মিনিটে হৃদস্পন্দনের হার হচ্ছে 72 বার, 72 টাইমস। একজন সুস্থ মানুষের সিস্টোলিক আর ডায়াস্টোলিক চাপের মান কত? দেখো সিস্টোলিক চাপের মানটা বেশি হবে, এটা 120 হবে। ডায়াস্টোলিক প্রেশারটা হবে 80 mm, অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানকার সঠিক উত্তর। কৃত্রিমভাবে রক্ত পরিশোধনের প্রক্রিয়াটিকে কি বলা হয়? কৃত্রিমভাবে রক্ত পরিশোধনের প্রক্রিয়াটিকে বলা হয় ডায়ালিসিস। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় কোথায়? লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারোতে। অস্থিমজ্জা বা বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। উচ্চ অক্ষাংশে যদি যাওয়া যায় লোহিত রক্তকণিকার সংখ্যা কি হবে? বাড়ে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অর্থাৎ বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, তিনি রক্তের গ্রুপ আবিষ্কার করেন। অ্যান্টিজেন হলো এমন এক পদার্থ যা
কোন কাজ করে? যা দেহের অনাক্রম্যতাকে সজাগ করে তোলে। অনাক্রম্যতাকে সজাগ করে তুলবে হচ্ছে অ্যান্টিজেন। কেন কি? অ্যান্টিজেন বডিতে প্রবেশ করলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। অর্থাৎ অ্যান্টিবডি তখনই তৈরি হবে যখন অ্যান্টিজেনের প্রবেশ বডিতে ঘটবে। অর্থাৎ অনাক্রম্যতাকে অ্যাক্টিভ করা, সেটাই হচ্ছে অ্যান্টিজেনের কাজ। এবি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। কেন কি? এবি ব্লাড গ্রুপের রক্তে কোনোরূপ অ্যান্টিবডি নেই, তার জন্য এবি ব্লাড গ্রুপের ব্যক্তি অন্যান্য ব্লাড গ্রুপের রক্ত নিতে পারে। মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ উৎপন্ন হয়? মানবদেহের হাড়ের মধ্যে লিম্ফোসাইট কোষ উৎপন্ন হয়। মনে রাখবে, আরেকটা শ্বেত রক্তকণিকার মধ্যে রয়েছে লিম্ফোসাইট, সেটার কাজ কিন্তু অ্যান্টিবডি তৈরি করা। পিতার ব্লাড গ্রুপ এ, মাতার ব্লাড গ্রুপ ও হলে সন্তানের ব্লাড গ্রুপ কী হওয়ার চান্স রয়েছে? পিতার ব্লাড গ্রুপ এ, মাতার ব্লাড গ্রুপ যদি ও হয়, জেনারেলি ও হওয়ার চান্সেস বেশি রয়েছে, সম্ভাবনা থাকে ও ব্লাড গ্রুপ হওয়ার। পুরনো ও জরাজীর্ণ লোহিত রক্তকণিকাগুলি কোথায় ধ্বংসপ্রাপ্ত হয়? পুরনো ও জরাজীর্ণ রক্তকণিকাগুলি প্লীহাতে ধ্বংসপ্রাপ্ত হয়। বৃহত্তম শ্বেত রক্তকণিকা হল লিম্ফোসাইট, মনোসাইট, থ্রম্বোসাইট, এরিস্ট্রোসাইট। এর প্রত্যেকটি শ্বেতকণিকা, কিন্তু তার মধ্যে বৃহত্তম শ্বেতকণিকা হচ্ছে মনোসাইট। সিস্টোলিক, ডায়াস্টোলিক শব্দগুলি নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? রক্তচাপ পরিমাপ করার জন্য সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, এই শব্দগুলি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে এখানকার সঠিক উত্তর। লসিকার রং হলো, দেখো লসিকার কোনো রং নেই, অর্থাৎ লসিকা হচ্ছে বর্ণহীন। ড্যাশ এক প্রজাতির নাম থেকে RH ফ্যাক্টরের নামকরণ করা হয়েছে, সেটি হচ্ছে বানর। বানরের এক প্রজাতি রয়েছে, তার নাম থেকেই RH ফ্যাক্টর নামকরণ করা হয়েছে। রক্তের কোন উপাদান মানবদেহে প্রবিষ্ট জীবাণুর বিরুদ্ধে লড়াই করে? সেটা অবশ্যই শ্বেত রক্তকণিকা। অনুচক্রিকা তো রক্ত জমাট বাঁধতে অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে, আর শ্বেত রক্তকণিকা অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে দেহে প্রবিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে থাকে। অর্থাৎ এক কথায় রোগ জীবাণুর হাত থেকে আমাদের দেহকে রক্ষা করাই হচ্ছে শ্বেত রক্তকণিকার মেইন ফাংশন। নিম্নলিখিতদের মধ্যে কোনটি মানবদেহে রক্ত পরিবহনে সহায়তা করে? লিম্ফোসাইট রক্ত পরিবহনে সহায়তা করবে। পিতামাতার ব্লাড গ্রুপ এ ও বি হলে 4 ধরনের ব্লাড গ্রুপ হওয়ারই চান্স রয়েছে, অর্থাৎ এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে, যদি পিতামাতার ব্লাড গ্রুপ একজনের এ আর একজনের বি হয় তবে। কোন রক্তকণিকা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা প্রতিরোধ হবে, প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে? দেখো শ্বেত রক্তকণিকার মধ্যে রয়েছে লিউকোসাইট। সেটা কিন্তু দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। জীবদেহে কোন পদার্থ প্রবেশ করলে অ্যান্টিবডি উৎপাদিত হয়? আমি একটুকে একটা কোশ্চেনে বলেছিলাম, অ্যান্টিজেন যদি দেহের ভিতরে প্রবেশ করে সেক্ষেত্রে অ্যান্টিবডি উৎপাদিত হবে।
ধরো কোনো এক বলতা কোনো ব্যক্তির বডিতে হুল ফুটিয়েছে, সেক্ষেত্রে সেই বলতাটি যে হুল ফোটানোর মাধ্যমে যে অধিবিষটি ইনজেক্ট করে দিল বডিতে, সেই অধিবিষটা হচ্ছে অ্যান্টিজেন। তখনই আমাদের বডিতে তার বিরুদ্ধে তৈরি হবে অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিবডি তখনই উৎপাদিত হবে যখন আমাদের বডিতে কোনো অ্যান্টিজেনের প্রবেশ ঘটবে। নিম্নলিখিত কোন কোষ অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে? অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে লিম্ফোসাইট কোষ। মনে রাখবে, বেসোফিল হেপারিন নিঃসরণ করে বলে আমাদের রক্তবাহে রক্ত তঞ্চিত হয় না। ইউসিনোফিল হিস্টামিন নিঃসরণ করে আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে থাকে। একবার সম্পূর্ণ হৃদস্পন্দন হওয়ার জন্য কত সময়ের প্রয়োজন? একবার সম্পূর্ণ হৃদস্পন্দন হওয়ার জন্য 0.8 সেকেন্ড প্রয়োজন হয়।